তো হে এভরিওয়ান, কি অবস্থা সবার? তো তোমাদের জন্য নিয়ে এলাম আরেকটি ক্ল্যান ওয়ার ভিডিও। তো চলো আজকে আমরা এই 9 নম্বর বেসটাতে অ্যাটাক দিতে চলেছি এবং বেসটার লেআউট দেখো। বেসটা কিন্তু অনেকটাই কমপ্লিকেটেড বেস, আবার সহজ বেসও, কারণ প্রত্যেকটা বেসেরই একটা একটা দুর্বলতা থাকে। তো চলো আমরা এই অ্যাটাক স্ট্র্যাটেজি ব্যবহার করে দেখি এই বেসটাতেও কি 3 স্টার নিয়ে আসা সম্ভব হয় কি না। তো চলো। আরে ইয়ার ডিফেন্সের কাছে কি এগুলো, একটা আর্টকুইক স্পেল এবং আর একটা লাইটিং স্পেল এবং আর একটা, চলো লাইটিং স্পেল ব্যবহার করলাম। বাস ভাই, এই বেসটাটি সহজ হবে, সহজ হবে। একটা আর্টকুইক স্পেল এবং চলো আর একটা লাইটিং স্পেল ব্যবহার করি এবং আর একটা লাইটিং স্পেল। তো বাস, অসাধারণ ফানেল কিন্তু তৈরি হতে। তো চলো এই সাইডে একটা আর্টকুইক স্পেল ব্যবহার করি এবং দুইটা লাইটিং স্পেল ব্যবহার করি। চলো, তো 1 2 বাস বস। এই বেসটা খুবই সহজ গেল ভাই, আমি ভেবেছিলাম এটা কঠিন যাবে। তো এইদিকে আমরা কিং ছেড়ে দিলাম, এইদিকে দেব ই ড্র্যাগন মিনিয়ন পিস দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু না থাক, এবং একটা ড্র্যাগন এবং সকল ড্র্যাগন ছেড়ে দিলাম এবং সাথে দেবো বেলুন। তো দেখতে পাচ্ছি আমরা বেলুন ছেড়ে দিয়ে ওয়েডেন ছেড়ে দিলাম এবং একটু যেতে দাও এবং স্টোন স্ল্যামার সাথে দিই। মিনিয়ন প্রিন্স একটু পরে দিই, কারণ মিনিয়ন প্রিন্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দেখতেই পাচ্ছ আমাদের সকল ট্রুপ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আপন গতিতে, এবং হিট স্পেল ব্যবহার করে আমরা তাদের পিছনে আগুন ধরাই দিছি, অর্থাৎ তারা আরও বুস্ট হলো। তো চলো এখানে ওয়েডেনের অ্যাবিলিটিটা দিয়ে দিলাম, কারণ দেখতেই পাচ্ছ আমাদের বেলুন কিন্তু উধাও হয়ে গেছে। যাতে আমাদের ড্রাগনগুলো উধাও না হয়, এই জন্যে এই পন্থা ব্যবহার করা। তো চলো সকল কিছু কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমাদের কিংয়ের অ্যাবিলিটি কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে, কারণ আমরা কিংয়ের দিকে খেয়াল করিনি। তারপরও চলো এই সাইডে হিট স্পিল কয়টা ব্যবহার করেছিলাম। মিনিয়ন প্রিন্স তার যথেষ্ট শক্তি দিয়ে কাজ করতেছে এবং সকল ড্র্যাগন এবং বেলুনও তারা আপন গতিতে কাজ করতেছে। এবং দেখতেই পাইছো আমরা কিন্তু সকল ডিফেন্স ধ্বংস করে রিসোর্সেস পর্যন্ত ধ্বংস করে ফেলছি এবং দেখতেই পাচ্ছ আমরা কিন্তু 3 স্টার নিয়ে আসি। তো ভালো থেকে সবাই।